হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা নীল পুজোর ব্লগ। আমাদের এখানে ত্রিবেণীর ফেমাস নীল পুজোর ব্লগ। আর এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, বিকজ ঠান্ডা লেগেছিলো আর গলা ব্যথা হয়েছিল, ভয়েস ওভার একদম দিতে পারছিলাম না। আর এখনও কিন্তু আমার অসুবিধা হচ্ছে, একটু গলায় ব্যথা করছে, বাট তাও তোমাদের জন্য ভিডিও তো বানাতেই হবে। তো দেখো, এখানে কিন্তু মা ফুল কিনছে। আর এই যে বেলপাতা দেখতে পাচ্ছ, 1 টাকা করে পিস, মানে ভাবতে পারছো, মানে একদম গলা কেটে দাম নিচ্ছে। আর ফলের দোকানেও তো ফলের প্রচণ্ড দাম গাইস, প্রচণ্ড দাম। আর এই টাইমটাতে না সবাই এত লাভ করে নিয়েছে, আমি তো মাকে বলছিলাম পরের বার থেকে তুমি আমি দুজন মিলে ফলের দোকান বা ফুলের দোকান নিয়ে বসে পড়বো। তো দেখো, এটা হচ্ছে আমাদের এখানের মন্দির। আর এখানে অনেক শিব মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। আর সামনে একটা পুলিশ যাচ্ছিলো, কারণ ওইখানে না টোটো ঢোকানো মানা, মানে তাও সবাই মিলে টোটো অটো যা পারছে ঢুকিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ গঙ্গার ধারে কত দোকান আর কত লোকজন, আমি তো অবাক, এত বেলাতেও কত লোকজন। আমি আর মা 8:30টায় গেছিলাম এইবার, নয়তো অন্যবার আমরা সেই 5টা বা তার আগেও আমরা যাই। এই দেখো, এখানে ঠাকুর, এই মন্দিরগুলো এত সুন্দর করেছে না, কি বলবো। আগে এত সুন্দর কিন্তু একদমই ছিল না। তারপরে উপরটা ঢাকা ছিল, বাট এত সুন্দর একদমই ছিল না, এইবারে করেছে। আর দেখো গাইস, কত লোক, এটা বারবার বলতেই হচ্ছে কারণ এত লোক। আর এই ত্রিবেণী ঘাটের সিঁড়িগুলো এত খাড়া না গাইস, কি বলবো, নিচের দিকে তাকাতে হচ্ছে, ভিডিও বানাতে পারছি না ভালো করে, মানে পা পিছলে কোন সময় উল্টে দম করে পড়ে যাব। আর দেখো, এটা হচ্ছে গঙ্গার ঘাট। আর গঙ্গায় আমরা একবার, আমি, মা, আমার দিদি, আমরা একবার গঙ্গা পার হয়েছিলাম। একটা যেই বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির হচ্ছে কোনো একটা অকেশন ছিল সেই বাড়ির মেয়ের, তো এই ত্রিবেণী গঙ্গা পার করে হচ্ছে তাদের বাড়ি। তো একবার এই ত্রিবেণী গঙ্গা পার হয়েছিলাম। তো আমি লঞ্চ বা নৌকাতে অনেকবারই চেপেছি, তোমরা কতবার চেপেছো বলবে। আর এই ভিডিওটা কিন্তু আমি এডিটিং করছি নববর্ষের দিন বসে বসে, তো সবাইকে জানাই শুভ নববর্ষ গাইস। আর দেখো, এখানে হচ্ছে এই মন্দিরটা আমি দেখেছি। আর এই দেখো, এই একটা গঙ্গামা, আর তোমাদের দেখাচ্ছি আর একটা গঙ্গামা। এইখানে দুটো গঙ্গা ঠাকুর রয়েছে, তার একটা স্টোরি রয়েছে, তোমাদের স্টোরিটা বলি। একবার ত্রিবেণী গঙ্গাতে বন্যা হয়ে গেছিলো। তো বন্যার সময় কি হয়েছিল, একটা দিকের গঙ্গা ঠাকুর না পুরো জলের তলায় চলে গেছিলো। তো লোকেরা এসে স্নান করছে, কিন্তু পুজো দেবে কোথায়, তো তার জন্য আর একটা গঙ্গা ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে সতী বেহুলার একটা সিন রিক্রিয়েট করা হয়েছে। আর এখানে হচ্ছে এখন শিবের মাথায় সবাই জল ঢালছে। এই জায়গাটাতে ভিড় মোটামুটি কম ছিল জানো গাইস। আর মেন যেই জায়গাটা, বেণীমাধবতলার যেটা মেন মন্দির, প্রধান গর্ভগৃহ, সেইখানে প্রচুর ভিড় হয়, প্রতিবার প্রচণ্ড ভিড় হয় গাইস, পা রাখার জায়গা থাকে না। ওর বেল ঘটি এসব সবাই চুরি করে নেয়, তো তাই জন্য আমার মা এখানেই পুজো দেয়। তো দেখো, এখন কিন্তু গোপালের নববর্ষের জামা কিনছি আমি আর মা দুজন মিলে। আমি স্বপ্ন পেয়েছিলাম একটা জামা, তোমাদের লাস্টে ফটোটাও দেখাবো। তো চলো, আবার ডুব মারছি কিছুদিনের জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।